প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সবার নিজ নিজ বাড়িতে অবস্থান করছো এবং আমাদের স্কুল থেকে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে তোমরা সবাই ঠিক মতো তোমাদের অ্যাসাইনমেন্টগুলো লিখছো এবং আমার বিশ্বাস তা তোমরা স্কুলে নিয়ে এসে নির্দিষ্ট সময়ের মধ্যে লিখছো এবং স্কুলে এসে জমাও দিচ্ছ। তো শিক্ষার্থীরা, আজও আমি তোমাদের সাথে এই সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে যথারীতি আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি তানজিরা নাসরিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। শিক্ষার্থীবৃন্দু, আজও আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইটির একদম সর্বশেষ অধ্যায়, যে ত্রয়োদশ অধ্যায়। এই অধ্যায়ের কিছু অংশ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, বাকি যে অংশটুকু ছিল সেই অংশটুকু নিয়ে আমরা আজ আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই অধ্যায়টি সম্পর্কে ইতিপূর্বেই যেহেতু আলোচনা করেছি, বাকি যতটুকু বিষয় ছিল ততটুকু বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তোমরা যদি আমার পূর্বের ক্লাসগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে, আর যদি নাও দেখে থাকো তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলে গেলেই ক্লাসগুলো দেখতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা একদম ত্রয়োদশ অধ্যায়ের যে টেকসই উন্নয়ন অভিষ্ট যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ের শেষের পার্টের যে কয়েকটি পয়েন্ট রয়েছে সে 6 নম্বর পয়েন্ট থেকে আলোচনা শুরু করব। 6 নম্বর পয়েন্ট দেখো কি আছে: নিরাপদ পানি ও পয় নিষ্কাশন। সুস্বাস্থ্যের জন্য বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু খুবই জরুরি, তাই না? কারণ এগুলোর যদি সঠিক বাস্তবায়নের অভাবে কি হয়, নানা সংক্রামক ব্যাধি আমাদের মৃত্যুর মুখে ঠেলে দেয়। এজন্য কি হয়, প্রকৃতি থেকে প্রাপ্ত পানি সংরক্ষণ, শোধন ও পুনঃব্যবহার এবং দেশীয় পদ্ধতিতে পয় নিষ্কাশন ব্যবস্থা ও স্বাস্থ্যগত অভ্যাস গড়ে তোলার মাধ্যমে কি হয়, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। তারপরে দেখো শিক্ষার্থীরা, 7 নম্বর পয়েন্ট কি রয়েছে: সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি। সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দিয়ে দূষণমুক্ত জ্বালানির ব্যবহার নিশ্চিত করে টেকসই উন্নয়ন সম্ভব। গোবর, কচুরিপানা ও গৃহস্থলীর জলীয় জাত আবর্জনা এবং সৌরশক্তি ইত্যাদি ব্যবহার করেও কিন্তু সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি তৈরি করা সম্ভব। সাশ্রয়ী যে নবায়নযোগ্য জ্বালানিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আবার তৈরি করতে পারি। তারপরে 8 নম্বর পয়েন্ট দেখো: শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে যোগ্যতা অনুযায়ী সকলের জন্য কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। কি করতে হবে? আমরা যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? যোগ্যতা অনুযায়ী সকলের জন্য কাজের যেটা সুযোগ সেটা সৃষ্টি করতে হবে। শোভন কর্ম পরিবেশ নিশ্চিত হলেই কি হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও টেকসই উন্নয়ন সম্ভব। অর্থনৈতিক যে প্রবৃদ্ধি সেটা অর্জন ও টেকসই উন্নয়নটাও সম্ভব। এরপরে দেখো 9 নম্বর পয়েন্ট কি আছে: শিল্প উদ্ভাবন ও অবকাঠামো। দেশীয় কাঁচামালের ভিত্তিতে নতুন নতুন শিল্প স্থাপন, চাহিদা ভিত্তিক প্রবৃদ্ধি, প্রযুক্তি উদ্ভাবনে যে আমাদের যে দেশীয় কাঁচামালগুলো রয়েছে সেগুলো দিয়ে কি করতে পারি, আমরা নতুন নতুন শিল্প স্থাপন করতে পারি। চাহিদা ভিত্তিক কি করতে পারি, প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিতকরণ করতে পারি ও ঘাত ও সহনশীল অবকাঠামো নির্মাণ করে উন্নয়নকে কি করতে পারি, আমরা টেকসই করা কি হয়, এসডিজির একটি অন্যতম লক্ষ্য। আরেকটি কি দেখো 10 নম্বর পয়েন্ট কি রয়েছে: ক্ষমতা অসমতা হ্রাস। মানে কি হবে, আমাদের সমাজে যে অসমতা রয়েছে, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, অবস্থা, বয়স ভেদে সকল বৈষম্য হ্রাস করা এবং জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিবেচনায় সমান অধিকার, ন্যায্যতা ও সমতা নিশ্চিত করে আয় বৈষম্য হ্রাস করাও এসডিজির কি একটি অন্যতম লক্ষ্য। তো শিক্ষার্থীরা, এরপরে দেখো জলবায়ু কার্যক্রম। জলবায়ু কার্যক্রম কি? অতিরিক্ত তাপমাত্রা,
খরা, অতিবৃষ্টি ও বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেগুলো রয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগগুলো কি হয়, জলবায়ু পরিবর্তনের ফলে এই প্রাকৃতিক দুর্যোগগুলো কি করে আমাদের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কিন্তু, তাই না? আমাদের জলবায়ু, আবার এই জলবায়ু পরিবর্তনের জন্য কিন্তু আমরা যারা মানুষ, আমরাই কিন্তু অনেকাংশে দায়ী। এবং কি করতে হবে আমাদেরকে, এই জলবায়ু গুলো যে পরিবর্তন হচ্ছে এবং এজন্য যে আমাদের পরিবেশের উপর বা জীববৈচিত্র্যের উপর যে বিরূপ প্রভাব ফেলছে, সেটার কিন্তু আমাদেরকে কি করতে হবে, সেই বিরূপ প্রভাব থেকে আমাদেরকে নিজেদেরকে রক্ষা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদের জলবায়ুর যে পরিবর্তনশীল অবস্থা, সে অবস্থা থেকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। এবং এজন্য আমাদেরকে কি করতে হবে, বনায়ন করতে হবে এবং বায়ু দূষণ, শব্দ দূষণ এবং মাটি দূষণ, বিভিন্ন রকমের মোট কথা পরিবেশ দূষণটা কিন্তু আমাদেরকে কমাতে হবে। তো শিক্ষার্থীরা, এরপরে দেখো আরেকটি পয়েন্ট কি রয়েছে, শাস্তি, শান্তি, ন্যায় বিচার ও কার্যকরমূলক প্রতিষ্ঠান। নিরাপদ ও শান্তিতে বসবাস করার অধিকার কিন্তু আমাদের সবার, তাই না? বলো, কে না চায় যে সে নিরাপদ বা শান্তিতে থাকবে? সবাই চায়, আমিও চাই, তোমরাও চাও, এবং মোট কথা সমাজের সবাই কিন্তু শান্তিতে বসবাস করতে চায়। আর এজন্য কি করতে হবে, সমাজে যে কোনো উন্নয়নের সুফল সকলেরই প্রাপ্য। আর এই কারণে কি করতে হবে, উন্নয়নের সকলের অংশগ্রহণ, সবার জন্য ন্যায় বিচার ও শান্তি নিশ্চিত করা দরকার। এক্ষেত্রে কি করতে হবে, সহিংসতা, নির্যাতন, শোষণ, বিশেষ করে নারী ও শিশু পাচার, দুর্নীতি প্রভৃতি প্রতিরোধ করতে হবে। আর এজন্য কি করতে হবে, শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার প্রচলন করতে হবে, ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগম ও কার্যকর করতে হবে, জবাবদিহিতাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মাণ অনাবশ্যক বা অত্যাবশ্যক। শিক্ষার্থীরা দেখো, বিশ্বের সব ধরনের উন্নয়ন, শান্তি স্থাপন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসাথে কাজ করতে হবে। এই পারস্পরিক সহযোগিতাই হচ্ছে কি, অংশীদারিত্ব। বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশের মতো 2030 সালের মধ্যে উল্লেখিত এসডিজি অর্জন করবে এবং এজন্য করতে যাচ্ছে। এবং এর ফলে কি হবে, পৃথিবীর একটি সুন্দর পৃথিবীর স্বার্থে আমাদেরকে কি করতে হবে, সকলকে একযোগে কাজ করতে হবে। এখানে এসডিজির কিছু কিছু নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি এসডিজির অন্তর্ভুক্ত সেগুলো চিহ্নিত করার কথা বলা হয়েছে। যেন কিছু বিবৃতি দেওয়া হয়েছে এবং লক্ষ্য দেওয়া হয়েছে, আবার কিছু বিবৃতি দেওয়া হয়েছে, আবার কিছু লক্ষ্য দেওয়া রয়েছে। এইটি তোমাদের, এই ছকটি তোমরা তোমাদের পাঠ্য বইতেই পারবে এবং পাঠ্য বইতে তোমাদের ভালোভাবে দেওয়া রয়েছে। তো শিক্ষার্থীরা, আজ আমাদের আলোচনা এই পর্যন্তই। আলোচনা শেষ করার আগে আমি তোমাদেরকে সবাইকে একটাই অনুরোধ করব, যে তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে, তোমরা সবাই তোমাদের অ্যাসাইনমেন্ট কি যে যে বিষয়বস্তুগুলো রয়েছে বা অ্যাসাইনমেন্টের যে বিষয়বস্তু, কোন কোন বিষয়ের উপর তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবে, সেই বিষয়বস্তুগুলো তোমরা স্কুল থেকে তোমাদেরকে যে ডেটে আসার কথা বলা হয়েছে সেই ডেটে এসে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো নিয়ে যাবে এবং সুন্দরভাবে কমপ্লিট করে আবার যে ডেটে অ্যাসাইনমেন্টগুলো স্কুলে জমা দিতে বলা হয়েছে সেই ডেটে এসে অ্যাসাইনমেন্টগুলো স্কুলে সুন্দরভাবে জমা দিবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।